পুষ্পাঞ্জলি দিয়ে ব্রতকথা শুনে সোমান্তের সিন্নি সেবন করলে এবার যে কোনো একটা মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হবে বলে চলে গেল। এবার ব্রাহ্মণ বাড়িতে এসে এবারে বলছে যে বুঝলে আজকের এরকম ব্যাপার আমার প্রভু দেখা হয়েছে। বলে কি বলেছে? বলে এরকম ব্যাপার সত্যনারায়ণের সিন্নি দিতে হবে। বলে কীরকম? ব্রাহ্মণ আর ব্রাহ্মণের দুজনে মিলে আয়োজন করে সত্যনারায়ণ সিন্নির ব্যবস্থা করেছে। ব্যবস্থা করার পর কিছুদিন পরে তার আস্তে 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 একটা উন্নতি হচ্ছে। এই দেখে একদিন কাঠুরি মানে যে কাঠ কাটে সেই কাঠ কেটে তার সংসার চলে। বাবু এবার প্রতিদিন কাটতে যা পায় না, অসুবিধা হয়। একদিন দেখছে যে ঠাকুর বামুনদের ওই বাড়িতে যাচ্ছে, দেখে ঠাকুর মশাই তো ওখানে বিক্রি করে এই করতে কোনো রকম চলতো, আজকে তো বেশ ভালোই পরিস্থিতি হয়েছে। বলে ঠাকুর কী করে কী হলো আমাকে বলো না, আমারও তো খুব সবসময় সময় যায় না সময়। বলে এই করো তুমি সত্যনারায়ণের নাম করে সিন্নি করো, তোমার কল্যাণ হবে। সে বাড়িতে গিয়ে গিন্নিকে বলেছে, বলার পরে সঙ্গে সঙ্গে তার হয় না, উপকরণ 2-4 দিন পরে সে সত্যনারায়ণ একটা সিন্নির ব্যবস্থা করেছে, করে সিন্নি দিচ্ছে। দিয়ে কিছুদিন পর আস্তে 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 তার উন্নতি হচ্ছে। একদিন সদানন্দ বলে একটা সাধু, এই সদাগর, সে দেখছে যে এই তো কাঠ কেটে খেত, কাঠ কাটতেও যায় না, হালকা করে এখন যাচ্ছে, তার ভালো উন্নতি হয়েছে। কী করে হয়েছে? বলে কী গো তোমার কী করে তোমার এত উন্নতি হলো? বলছে যে আমি সত্যনারায়ণ সিন্নি একটা ঠাকুরমশাইয়ের কাছে শুনেছিলাম, সত্যনারায়ণ সিন্নি দিয়ে আমার এই উন্নতি হয়েছে। তখন সদানন্দ বলছে যে আমার তো পয়সার অভাব নেই, আমার যদি একটা মেয়ে হয়, মনে মনে কামনা করলো, আমার যদি একটা মেয়ে হয় তাহলে আমি সত্যনারায়ণ সিন্নি দেবো। এই যে মনস্কামনা করা হয়, যদি বলেন মানত করলে মানত পূরণ করতে হয়, মনের মানত করলো তো করে চলে গেল। এবার কালেতে মা সত্যনারায়ণ দয়া হলো, হয়ে একটা সুন্দর করে একটা কন্যা জন্মগ্রহণ করলো। তো আস্তে 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 কন্যা বড় হচ্ছে, সে সত্যনারায়ণ দেওয়া সিন্নি দেওয়া ভুলে গেছে। আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পরে মেয়েকে বিয়ে দিচ্ছে। মেয়ে যেহেতু ব্যবসায়ী লোক, সে ব্যবসায়ী দিকে একটা ছেলে দেখে বিয়ে দিয়েছে। দিয়ে 2 শ্বশুর জামাই ব্যবসা করতে বেরিয়ে চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে পাটুনি বলে একটা যে রাজ্য আছে, সে কলানিধি, ওই জায়গায় গিয়ে ওরা কী করে, ব্যবসা করতে গেলে মাঝে মাঝে গিয়ে কোনো ঘাটে গিয়ে বিশ্রাম নেয়। তো ওইখানে ঘাটে গিয়ে বিশ্রাম নিচ্ছে। এবার সত্যনারায়ণ কী করেছে, যেহেতু তার সিন্নি দেয় না, সত্যনারায়ণ আগে রেগেছিল। তো ওই রাজার যত ধনসম্পদ ছিল সব ওর যে নৌকে, যে ব্যবসা করার জন্য নৌকে সব সামগ্রী নিয়ে যাচ্ছিলো, তাতে সব ওর নৌকে ওই রাজ্যের ধনসম্পদ সব তুলে দিয়েছে। ওরা 2 শ্বশুর জামাই কিছু জানে না, ঘুমুচ্ছে বসে বসে। এবার সকালবেলা উঠে দেখছে যে ধনসম্পদে যারা যে দেখে, বলে মহারাজ চুরি হয়ে গেছে। বলে কী করে চুরি হলো? বলে মহারাজ চারদিকে লোক কটা ঘোড়ায় করে বিভিন্ন জায়গায় করে লোক খুঁজতে যাচ্ছে। গিয়ে দেখে যে ঘাটেতে 2 অচেনা লোক শুয়ে আছে। তখন দেখে বাজরা আছে তার মধ্যে, এবং জিনিস বলে কী ব্যাপার, ওই অচেনা লোক। বলে দেখো তোর বাজারে কী আছে? দেখে সেই রাজার সম্পত্তি আছে, সব ধনসম্পদ। ওকে যেহেতু চুরের দায় হলো, চুরির দায় নিয়ে ওদের দুজনকে কারাগারে পুরে দিল। এবার কারাগারে পুরে দিয়েছে, তো অনেক দিনের ধরে জেল খাচ্ছে। এদের 2 মায়ের যে কী হয়েছে, ব্যবসা করতে গিয়েছে, অল্প পয়সা রেখে গিয়েছিল, সেই পয়সা আস্তে 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 মায়ের যে খেতে খেতে পুড়িয়ে গেছে। এবার কী করে সংসার চলবে? দুজনে কী করেছে, অন্যজনের বাড়িতে ঝিগিরি করতে বেরিয়েছে 2 মায়ের ঝি। এবার একদিন মেয়ে দেখছে এক জায়গায় সিন্নি হচ্ছে, তো সেই মেয়ে দেখছে সিন্নি হচ্ছে, বলছে তো কী গো, সিন্নি করলে কী হয়? বলে সিন্নি করলে মনস্কামনা পূর্ণ হয়, তুমি যেটা মনস্কামনা করবে তোমার পূর্ণ হবে। বলে আচ্ছা, আমার স্বামী এবং আমার যদি বাবা ফিরে আসে তাহলে আমি সিন্নি দেবো, এই একটা মনস্কামনা করি। করতেই সত্যনারায়ণের দয়া হলো। সত্যনারায়ণ কী করলো, ওই রাজাকে ওই দিন রাতে স্বপ্নাদিল, রাজা তোর কারাগারে 2 জন বন্দী আছে, ওদের কোনো দোষ নেই, ওরা আমার জন্যই বন্দী আছে, আমার এতেই বন্দী আছে। তোরা সকালবেলা হলে ওকে সুন্দর করে আদর বিতন্ত্র করে খাইয়ে দাইয়ে ধনসম্পদ দিয়ে বাড়ি পাঠিয়ে দিবি, তোর রাজ্যের কল্যাণ হবে, তোরও কল্যাণ হবে। রাজাকে নারায়ণ স্বপ্ন দিল। স্বপ্ন দিতেই রাজার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠেই সব টোটালকে দেখে বলে, দেখো তো কারাগারে কে আছে, 2 জন আছে কিনা। 2টো ধরলো, তারা অনেক দিন ধরে আছে, দাড়ি ফাড়ি হয়ে গেছে, আস্তে কেটে কুটে পরিষ্কার করে খাইয়ে দাইয়ে ধনসম্পদ দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছে। এবার 2 জামাই শ্বশুর জামাই বাড়ি ফিরে আসছে। স্বাভাবিক, একটা হঠাৎ করে ধনসম্পদ পেলে, টাকাই পেলে মানুষ 10 বছরে খুলে দেখে, আর অত ধনসম্পদ মাঝে খুলছে আর দেখছে আছে কিনা। এইবার সত্যনারায়ণ ওদের মন বোঝার জন্য, যেহেতু অনেক দূর নৌকো চালিয়ে আসলে না, একটু হাঁপিয়ে যায়, আবার একটু বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার জন্য একটা ঘাটে এসে সত্যনারায়ণ যেখানে ওরা বিশ্রাম নেবে সেই জায়গায় সত্যনারায়ণ নিজের সাধুর বয়স ধরে বসে আছে চুপচাপ, চোখ বুঝে। এবার ওরা 2 জামাই শ্বশুর জামাই এসে একটু বিশ্রাম নেই বলে দাঁড়িয়েছে। এবার বলছে যে তোমরা কোথায় যাচ্ছ, আমাকে কিছু দাও না, আমাকে কিছু ভিক্ষে দাও না। তখন দুজনে কীরকম দেয়, কোনো অরিজিনাল অর্থ হলেই যে মানুষের অহংকার এসছে তার প্রমাণ। বলছে ক্ষমতা থাকলে, ওকে দেখাচ্ছে ক্ষমতা থাকলে করে নেওয়া যায়, নিজের ক্ষমতা থাকলে করে নেওয়া যায়। বলে তাহলে তোমার ওখানে কী আছে? বলে আমাদের তুষ আর অঙ্গার আছে, ছাই আর তুষ আছে। বলে তাই হোক বলে আর চুপ করে চোখ বুঝে বসে আছে সত্যনারায়ণ।
ওরা ব্যাস গটগট করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গটগট করে দুই সবজি জামাই নৌকে চড়তে বাড়ির দিকে রওনা দিচ্ছে। কিছু দূর গিয়ে স্বাভাবিক ধনসম্পদ থাকলে যেটা দেখতে হয়, কিছু দূর গিয়ে দেখছে যে ঢাকনা খুলে দেখে সেই যে তুষারঙ্গর করেছে সেই তুষারঙ্গর হয়ে গেছে ছাই আর তুমি। এবার এই তুষারে সে সাধু কেউ নয় নিশ্চয়ই। এবার মনে পড়েছে সদানন্দের যে আমি তো সত্যনারায়ণ সিন্ধি দিইনি, তখন মানে নিশ্চয়ই বাবা সত্যনারায়ণ বলে আবার ছুটে আবার ঘুরিয়ে নিয়ে বাজরা ঘুরিয়ে নিয়ে আবার নারায়ণ কাছে এসে নারায়ণ সেই বসে আছে মাথার চোখ বুঝে এসে বলছে প্রভু আমাদের ক্ষমা করে, পায়ে ধরে বলছে প্রভু আমার ক্ষমা করো, আমার ভুল হয়েছে। তখন বলছে যে আমি তো কড়াই ঘন্টায় ভিখারি, আমি তো 2 টাকার ভিখারি বা আমি কম পয়সার ভিখারি, জানা তোদের ক্ষমতা তাহলে করে নে, যা নিজেরা করে নে, আমার কাছে কেন এসেছিস? না প্রভু আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করো, আমি বাড়িতে গিয়ে সিন্ধি দেবো। তখন সদানন্দ বলছে, তখন বলে আচ্ছা যা, বলে নারায়ণ আবার এদের আশীর্বাদ করলো। তো চলে গেল, গিয়ে ধন সম্পদ নিয়ে বাড়িতে ফিরছে। এবার যখন অনেকদিন পর ফিরছে তখন কোলাহল শুরু হয়েছে যে দুজনে ফিরে আসছে, হইহুইনি করছে, এটা তুই মায়ের যেতে আবার দেখতে গেছি, গিয়ে এবার ওরা সবাই মিলে গিয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসছে। এবার সদানন্দ বলছে জানো এইরকম ব্যাপার, আমি সিন্নি দিতে ভুলে গেছি, আমার এই 2 দিনের মধ্যে আমার সিন্নি দিতে হবে। বলে দাও, বলে ঘটা করে সিন্নি দেওয়ার আয়োজন করছে। সিন্নি করতে গেলে একদিন হয়তো 2 একদিন লাগে, তো আয়োজন করছে। সেই আয়োজন করে সিন্নি অবস্থা হয়ে গেছে, ও সিন্নি খেয়ে আর ওরা 2 জামাই আবার ব্যবসা করতে বেরিয়ে গেছে বজরা নিয়ে। বেরিয়ে কিছু দূর গিয়েছে, এমন সময় এই সিন্নি খেতে খেতে মেয়েটার হাত থেকে সিন্নি মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যেতে সিন্নি ওই জন্য মাটিতে ফেলতে নেই বলে, সিন্নি মাটিতে পড়ে যেতে কেন ফেলতে নেই, আমি আপনার সব যাচ্ছি পা লাগছে, তাহলে অবজ্ঞা করা হলো। ওই জন্যই সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ লেগে গেছে। লেগে গিয়ে কী করেছে, ওদের দুজনকে আবার নদীর জলে ডুবিয়ে দিয়েছে। যেই নৌকো করে যাচ্ছিল, ওদের ব্যবসা করতে যাচ্ছিল, আবার ওখানে ডুবিয়ে দিয়েছে। এবার এলাকা থেকে লোক কোলাহল বলছে সব ডুবে গেল, সব সদানন্দ তার জামাই ডুবে গেছে, জলে ডুবে গেছে। এরা তো মায়ের যে পরি করে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ মারতে যায়, যার স্ত্রী যেরকম স্বামীরা যেরকম মারা গেলে যেরকম করে। হঠাৎ করে দৈববাণী হলো যে তোর মেয়ে হাতে সিন্নি পড়ে গেছে, ওই জন্য আমি রেগে গেছি, তোর মেয়ে যদি সিন্নি চেটে খায় তাহলে আবার যেখানে সেই অবশ্যই ফিরে আসবে বলতে। তখন আবার মেয়ে আবার গলায় কাপড়টা দিয়ে আবার যেখানে পড়ে গেছিল সেখান থেকে তুলে চিনিটা চেটে খেতেই আবার যেরকম সেই অবস্থা হয়ে গেল। হয়ে যেতেই বললো যে লাস্টে বলছে আচ্ছা আশু সিদ্ধ হয়, গুণকথা শুনিবে এক মন দিয়া, বিনা মন হইলে রুষ্ট সত্যনারায়ণ। আমাদের ভক্তিতে যে কোনো জিনিস ভক্তি করে করলে সেটা অবশ্যই তার ফল পাওয়া যায়। এবং সত্যনারায়ণের সিন্নির কথা ব্রত কথা যখন করবে এক মন দিয়ে শুনবে, কোনো দিকে মন দিতে বারণ করছে। একচিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ, শুইতে না পারি তারে কদাচ সমন। শঙ্করাচার্য মত প্রবন্ধ প্রাচীন, অতঃপর বলো সবাই মিলে নমঃ সত্যনারায়ণ 3 বার বলবো।